নমস্কার বন্ধুগণ, কেমন আছো তো সবাই? ভালো আছো? অঙ্ক ঠিকঠাক চলছে? পড়াশোনা ঠিকঠাক? লাইফ সায়েন্সের ক্লাস চলছে তো ঠিকঠাক? হ্যাঁ, যারা নতুন ক্লাস 10 তারা ওই বুস্টার সিরিজগুলো এখন থেকে করতে আরম্ভ করে দিও সময় পেলেই, ঠিক আছে? বেশিক্ষণের ক্লাস থাকে না, 20 মিনিট 22 মিনিটের ক্লাস থাকে, ওগুলো করে নাও, অনেকটা এক্সপার্ট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে চলো আজকে আমরা বাকিটা করি। কি চলছিল আমাদের? কোষে দেখি 24, তাই তো? ছয় দাগ অবধি আমাদের হয়ে গেছিল, তাই না? আজকে কত দাগের অঙ্ক? 7 দাগ থেকে শুরু হবে। কি বলছে দেখো, এটাই অঙ্ক বলেছে তো, বলেছে যে এটা সমান সমানটা দেখাতে বলেছে, তাই না? তাহলে চলো দেখাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, লিখে দাও LHS, লেফট হ্যান্ড সাইড। দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, অঙ্ক দেখে কি করে বুঝতে হয় যে এখানে তোমাকে প্রমাণ করতে বলেছে যা না, প্লাস মাইনাস তো এখানে নেই, গল্পই নেই। তাহলে আমাকে প্লাস মাইনাসকে নিয়ে আসতে হবে, এটা তো প্রথমে এলো মাথায়। এবার দ্বিতীয় কথা কি দেখতে পাচ্ছ, যে এখানে এই যে এটাকে দেখো, এই জিনিসটা না কমন দুটোতেই আছে। দ্যাট মিন্স আমাকে এটার সঙ্গে কোনো ছেড়খানি করা যাবে না। বোঝা গেছে? এটার সঙ্গে কোনো ছেড়খানি করা যাবে না। আমাকে যদি কাউকে নিয়ে কাজ করতে হয় তাহলে কাকে নিয়ে কাজ করতে হবে? এটাকে নিয়ে কাজ করতে হবে। এটুকু বুঝতে পারছো তো? অঙ্ক দেখে এটুকু বুঝবে, এরকম মাইন্ডসেট নিয়ে অঙ্ক করো। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে চেঞ্জ করে দাও। কিসে চেঞ্জ করো বলো? কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়? 1 প্লাস কট স্কোয়ার থিটা। জানি তো এটা আমরা। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটুকু আমরা জানি। সহজ ব্যাপার, কোনো চাপ নেই করতে, তাই না? এবার দেখো ভালো করে, এখানে কি হবে, যে এটা সমান এই কট স্কোয়ার 22 ডিগ্রি, এটা মানে কি? আমি তো জানি যে কট 22 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? tan 68 ডিগ্রি, তাই না? কট 22 ডিগ্রি মানে কি? tan 68 ডিগ্রি। তোমাদেরকে আমি এর আগে শিখিয়েছি যে কট আর tan এর সঙ্গে কি 90 মাইনাস করে দাও, পেয়ে যাবে। তাহলে 90 থেকে কত বিয়োগ করলে পাওয়া যায়? 22, 68। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এটা থেকে এটা কত পাবে দেখো, এটাকে আমি এরকম লিখতে পারি না, পারি না? 90 ডিগ্রি মাইনাস 68, পারি তো? তাহলে এটা সমান সমান কি? এটাই না, tan 68। বোঝা গেল? তাহলে ঠিক সেখানে আমি কি এখানে কি লিখতে পারবো দেখো, এখানে আমি লিখতে পারবো 1 প্লাস tan স্কোয়ার 68 ডিগ্রি, পারবো লিখতে? আর কট স্কোয়ার তো আগে থেকে আছে। এবার নিজেরাই দেখো কাকে পাচ্ছি এখানে, গুণ করো। একের সঙ্গে কট স্কোয়ার 68 ডিগ্রি গুণ, তো কি হয়ে যাবে? 68 ডিগ্রি হয়ে যাবে। প্লাস tan আর cot গুণ করলে কি হবে? 1, তাই না? tan এর সঙ্গে cot কে গুণ করলে কি হয়? 1, 1 হয়ে গেছে। তাহলে এইটুকু হয়ে গেছে সবার, বুঝে গেছো? এবার দেখো, এই 1 টাকে আমি এখানে একটা লাইন করছি না, তোমরা করে নেবে, ঠিক আছে? তাহলে এই 1 টাকে আমি কি জানি, 1 কে যদি আমি দেখি, তাহলে এখানে দেখো এই লাইনে কি আছে? 68 ডিগ্রি আছে। তাহলে এখানে আমি 1 না লিখে আমি এটা তো লিখতে পারি না, sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cos স্কয়ার 68 ডিগ্রি, তাই না বলো? তাহলে 68 ডিগ্রি লাইন চলছে, তাহলে আমি এখানে 1 এর জায়গাটা লিখে দিলাম, কোনো তো প্রবলেম নেই, কারণ এটার মানে কি হয়? 1 হয়। তাহলে এবার দেখো যে আমি 68 ডিগ্রি পেয়ে গেছি, sin স্কয়ার 68 ডিগ্রি, cot স্কয়ার 68 ডিগ্রি পেয়ে গেছি। আমার লাগবে কাকে? sin স্কয়ার 22 ডিগ্রি, তাই না? তাহলে এই যে তুমি দেখছো এটাকে, এটাকে কি লিখতে পারি আমি? আমি এটাকে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, আর তো লিখতে, তাই না? তাহলে সেই জায়গাতে কি পেয়ে যাব আমি বলো? এটা সমান সমান কি হয়ে যাবে? sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার
68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। উল্টো দিক থেকে লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। দেখে নাও এটা আর এটা মিললো কিনা, তাহলে প্রমাণিত হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড। দেখছো কত ইজি অঙ্ক, খুবই সহজ অঙ্ক, করে নাও ঝটপট, তাড়াতাড়ি করো। পাশে তুমি লিখে দিতে পারো এখানে, এই যে লাইনটা আমি করে নি না, তোমরা করে নেবে কিন্তু, ঠিক আছে? বোর্ডে জায়গা কম হয়ে যাবে তাই আমি করিনি, তোমরা করে নেবে, লিখে নেবে। একটু ব্যাক করে নাও, গিয়ে ব্যাক করে দেখে নাও কি করলাম আমি, তারপরে সেকেন্ড লাইনটা করে নাও। এখানে লিখে দেবে যেহেতু, ব্র্যাকেটে লিখবে যেহেতু এটা সমান কি হয়, যেহেতু 1 ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে আমরা এখান থেকে নিয়েছি এটাকে, ঠিক আছে? তাহলে এটা লিখে দেবে এখানে, হয়ে গেছে? স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম আমি। ওকে, 1 2 3। দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে, দেখো এটাই বলছে অঙ্ক, এটাতেও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা এখানে লিখে দাও এটার উপরে লেফট হ্যান্ড সাইড, আমি এখানে না লিখে অঙ্কটা করে নিচ্ছি, তোমরা লিখে দাও। হ্যাঁ দেখো sin p cos q, এখানে কি বলেছে p প্লাস q ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তার মানে বলেছে কি p প্লাস q ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে q ইকুয়াল টু কি হবে বলো, 90 ডিগ্রি মাইনাস p হবে না, হবে না? অবশ্যই হবে স্যার, তাই কি না? তাহলে q ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস p হবে। তো সেই জায়গায় আমি দেখো এই q এর জায়গায় কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস p, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস p মানে কি হবে, sin p হয়ে যাবে না, sin p হয়ে যাবে, মাইনাস কি আছে, sin p আছে, রেখে দাও sin p কে, q মানে কত, এটাও sin p হয়ে যাবে। বোঝা গেল? মাথায় রুট, মাইনাস sin স্কয়ার p হয়ে গেল। তাহলে কি পেলাম আমি, 1 মাইনাস sin স্কয়ার p মানে কি, cos স্কয়ার p, তাহলে রুট থেকে cos স্কয়ার p বেরালে কি বেরাবে, cos p বেরাবে, তাই না? তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো বুঝতে পারছো, প্রমাণিত হয়ে গেল। আমি কি কি সূত্রের সাহায্য নিলাম এই অঙ্ক করতে গিয়ে বলো? একটা তো এই সূত্রের সাহায্য নিলাম, এই সূত্রের সাহায্য, আর একটা কিসের, এটা সূত্র নিলাম, এই সূত্রের সাহায্য নিয়েছি, তাই তো? এই দুটো সূত্রের সাহায্য নিয়ে আমি অঙ্কটা করে দিলাম। বোঝা গেছে? লিখে নিলে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপর অঙ্ক কি বলেছে, 9 দাগের অঙ্ক প্রমাণ করতে বলেছে। দেখো এর থেকে সহজ অঙ্ক আমার মনে হয় যে আর কিছু হয় না। দেখে নাও, আমি প্রমাণ করতে বলেছে আমাকে যে এত বড় লাইনের মানে ইকুয়াল টু হচ্ছে 1/√3, আর আমি এই অঙ্কটাতে দেখতেই পাচ্ছি একটা সিঙ্গেল, আমি শুধুমাত্র প্রশ্ন দেখে বলে দিতে পারছি যেটা 1/√3 হবে। কি করে? দেখো তুমি এদেরকে দেখছো সবাইকে, আমি শুধু একে দেখছি। কাকে দেখছি আমি? একে দেখছি, কারণ cot 60 ডিগ্রির মান কত আমরা জানি, আমরা জানি তো cot 60 ডিগ্রির মান, এটা আমরা জানি, তাই না? আমরা জানি। দেখো কি করে দেখতে পাচ্ছি আমি শেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কে কে বসে আছে বলো? বসে আছে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি। আর এটার মানে তো আমি জানি 1/√3, তো লিখে দিলাম 1/√3। বোঝা গেছে? এবার দেখো নিজেরাই, এবার দেখো 90 কে মেলাও, তাই না? পুরো কোণ কারা কারা ভালো করে দেখো তো একবার, এখানে ভালো করে লক্ষ্য করো যে কারা কারা, কার সঙ্গে কে মিলছে। দেখো এটার সঙ্গে এটা যদি যোগ করি 90 হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা যোগ করলে কি হয়ে যাচ্ছে, 90 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এখান থেকেই অঙ্ক হবে, এটুকুই রহস্য। বোঝা গেছে? তাহলে এবার নিজেরা দেখো 90 থেকে কত বাদ দিলে 12 পাবো, 78, তাই না?
90 থেকে 78 বাদ দিলে 12 পাবো, তাহলে এটাকে আমি কি লিখে দেবো, tan 78। বোঝা গেল? এটা বলতে কি লিখলাম, tan 78। কি করে করতে হয় বুঝতে পারছো? এবার দেখো cot 78 কে এর কাছে লিখো, কে পড়ে থাকলো, সবটাই তো গুণ আছে না, কোনো ব্যাপার না লেখা। এবার দেখো cot 38, cot 38 দ্যাট মিন্স 90 থেকে কত বাদ দিলে 30 পাবো, cot, তারপর এখানে তো tan চলে আসবে, 90 মাইনাস কিছু একটা আসছে, কত আসছে, 90 থেকে কত বাদ দিতে হবে, 52। বোঝা গেল? 90 থেকে 52 বাদ দাও, 38 পেয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকলো, cot 52 পড়ে থাকলো। বোঝা গেছে? আর কি পড়ে থাকলো, 1/√3 পড়ে থাকলো। বোঝা গেল? এবার tan ইন্টু cot মানে কি হয়, আমরা বারবার করেছি, tan ইন্টু cot মানে 1, tan ইন্টু cot মানে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1/√3, তো কি হলো 1/√3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। পেলে দেখতে কত সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক না? অবশ্যই। কোন কোন সূত্রের সাহায্য আমি নিলাম, আমি নিলাম যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, আরেকটা কি নিলাম tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। এই দুটো সূত্রর সাহায্য নিয়ে আমি অঙ্কটা করে দিলাম। ঠিক আছে, চলো করে নাও অঙ্ক ঝটপট। দেখো 10 দাগের অঙ্ক কি বলছে, দেখো এটা বলেছে কি বলেছে, ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের, আচ্ছা আগে বৃত্ত আঁকো তারপরে করবে, ঠিক আছে, আগে বৃত্ত এঁকে নাও। তাহলে এটা কি, ব্যাস এ ও বি, বলছে সি একটা যে কোনো বিন্দু, নিলাম সি বিন্দু, এটাকে যোগ করে দিতে বলেছে তাই না, যোগ করে দিলাম, আমি যোগ করে দিলাম, হয়ে গেছে যোগ। দেখো তাহলে এটা বি, তাই না, এটা ছবি আঁকার পরে আমি কি দেখতে পাচ্ছি, দেখো আমি দেখতে পাচ্ছি কি উৎপন্ন হয়েছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে না, এসিবি। তাহলে এটাই লেখো, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু কি জানি আমরা, এক সমকোণ, তাই তো, অর্থাৎ 90 ডিগ্রি, আমরা জানি এটা। এবার সেই জায়গায় আমি তাহলে কি দেখতে পাচ্ছি, যে যদি ত্রিভুজ এ বি সি কে আমি ধরি, তাহলে সেখানে আমি একটা কোণের মান পেয়ে গেছি, তাহলে বাকি যে এই দুটো কোণ আছে, এই দুটো কোণ আছে, এরা একটা আর একটা পূরক কোণ হবে, এটাই না, কেন হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বোঝা গেছে? সেই হিসেবে আমি যদি দেখি, তাহলে এবিসি প্লাস কোণ বিএসি, এটা ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি হবে, একটা অপরটার পূরক কোণ হবে। কেন কেন হবে, কারণ ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাই কিনা বলো, ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এটা থেকে তো আমি দেখতে পাচ্ছি এখানে, তাহলে এবার বাকি তুমি অঙ্ক এবার এখানে এসে করো। এবার দেখো অঙ্কতে কি লেখা আছে, 10 এর এক দাগের কি করতে বলেছে, দেখো বলেছে tan ABC ইকুয়াল টু cot AC ও প্রমাণ করতে বলেছে। কাকে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে tan ABC। দেখো তাহলে tan ABC, তাই না, তাহলে tan ABC এর জায়গায় আমি কি লিখতে পারি বলো, 90 ডিগ্রি মাইনাস BAC লিখতে পারি, তাই না, 90 ডিগ্রি মাইনাস বিএসি, কারণ একটা অপরটার পূরক কোণ। দেখো 90 ডিগ্রি মাইনাস বিএসি হয়ে গেল। তাহলে সেই জায়গাতে এবার আমরা জানি যেটা মানে কি হয়, এটা মানে আমরা কি জানি, cot, আর এই কোণটা থেকে যাবে এখানে বিএসি, হলো।
এবার এবার মজার গল্প কি? মজার গল্প হচ্ছে যে এই যে দেখো ও এ আর ও সি, ও এ আর ও সি যেটা আছে সেটা কি একই বৃত্তের ব্যাসার্ধ না? দেখো ও এ আর ও সি কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু ও এ ইকুয়াল টু ও সি, কি হচ্ছে যেহেতু ও এ ইকুয়াল টু ও সি, তাই আমি কি দেখতে পাচ্ছি, তাই আমি এখানকার যে কোণ বিএসি যেটা আছে সেই বিএসি কোণটাকে এখানে দেখো কি প্রমাণ করতে বলেছে, এসিও প্রমাণ করতে বলেছে, তাহলে বিএসি এর জায়গায় আমি এসিও লিখতেই পারি। বোঝা গেছে? তাহলে কোণ বিএসি এর জায়গায় আমি কি লিখে দেবো, এসিও। কি করে লিখলাম এটা, যেহেতু ও এ আর ওসি সমান, দ্যাট মিন্স এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই কি হচ্ছে বিএসি কোণের মান আর এসিও কোণের মান একই হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো এটা একই না রে বাবা, এটাও একই, এটাও একই, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেখানে কি হচ্ছে একই কোণ উৎপন্ন হবে, তো এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। ওটাই তো করেছি আমি, দেখো কি করেছি, এসিও করেছি, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার করে না ঝটপট। সরি, এখানে লিখবে, হ্যাঁ প্রমাণই তো লিখবে এখানে, আর এইচ এস, লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। আর এখানে কি আমি শর্টকাট লিখে, তোমরা লিখবে না কিন্তু এরকম করে, তোমরা লিখবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এটা এরাও লিখবে। এবার দেখো এবার কি বলেছে প্রমাণ করতে, দুই দাগের এটা প্রমাণ করতে বলেছে, তাই না? দেখো বিসিও কোণ, চলে যাও বিসিও কোণ, বিসিও, আরেকটা কোণ কি এসিও, এসিও, কোনো ব্যাপারই না, সহজ রে ব্যাপার এটা। তো দেখো এখানে কি লিখছি আমি, এ সি বি ইকুয়াল টু কোণ, এই যে দেখো বিসিও, এসিও প্লাস বিসিও। দেখো এসিবি কোণের মান যা হবে এসিও আর বিসিও কে যোগ করলে তাই হবে, দ্যাট মিন্স এই দুটোর যোগফল কি 90 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, এখানে ওখান থেকে আমি কি লিখতে পারি, আমি আচ্ছা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নি, তাই তো লিখে দাও, এখানে লিখে দাও লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে বলেছে, আমি আর করলাম না, লিখলাম না বারবার, তুমি এখানে লিখে দাও, সময় বাঁচানোর জন্য আমি করছি, তুমি লিখে দাও লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমি কি লিখতে পারি, সাইড স্কোয়ার বিসিও লেখা আছে, রেখে দাও বিসিও, প্লাস এই যে সাইন স্কোয়ার এসিও, তো সাইন স্কোয়ার এসিওর জায়গাতে আমি কি লিখতে পারবো, সাইন স্কোয়ার এসিওর জায়গাতে আমি লিখতে পারবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিসিও। বুঝতে পারছো? এটা তো আলাদা আছে, বিসিও লিখতে পারবো, তো সেই জায়গাতে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও, তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কত হবে 1, তাহলে কি হলো রাইট হ্যান্ড সাইড দেখলে কত সহজ অঙ্ক, তাহলে অঙ্ক খুবই সহজ, তাই না? হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি নাও। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে না, এটা দেখতে পাচ্ছ বোর্ডে, পেরে যাওয়ার তো কথা, পারবে না? আমি জানি পারবে অনেকেই, যারা পারবে না তারা দেখো লেফট হ্যান্ড সাইড, কি আছে কোসেক স্কোয়ার সিএবি, দেখো এখানে সিএবি আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এবিসি লিখতে পারি কি পারি না, -1, তাহলে কোসেক থাকলে কি হয়ে যাবে সেক স্কোয়ার এবিসি -1, তাহলে এটা মানে আমরা কি জানি tan স্কোয়ার, তাই তো sec স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, তো ব্যাস হয়ে গেল, তাহলে কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো।
এত সহজ অঙ্ক কোথাও পাবে? খুবই সহজ অঙ্ক, কোনো ব্যাপারই না, তোমাকে সব বলে দিয়েছে, একদম হালুয়া অঙ্ক। পড়ো ঝটপট। দেখো 11 দাগের একটা আয়তকার চিত্র আঁকতে বলেছে, আমি আর লিখছি না, আমি আয়তকার চিত্র একটা এঁকে দিচ্ছি। হয়ে গেছে? আয়তকার চিত্র কি বলেছে নাম? এ বি সি ডি। এ বলেছে এসি যুক্ত করি। আচ্ছা এসি যুক্ত করতে বলেছে, হয়ে গেল এসি যুক্ত। তাহলে দেখো, তাহলে এবার এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? দেখো এই আয়তক্ষেত্র থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি? এবির সঙ্গে কে সমান্তরাল? সিডি, তাই না? তাহলে এবির সঙ্গে যদি সিডি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা এটা কি হবে? একান্তর কোণ। অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি, একান্তর কোণ, তাই তো? সেই জায়গা দেখো এই কোণটার মান কত? কোণ বি এটা কি? এটা সমকোণ, তাই না? 90 ডিগ্রি। ঠিক সেই জায়গায় এটাও কি 90 ডিগ্রি। তাহলে এবার এটা কি লিখতে পারি আমি? আমি লিখতে পারি কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিএসি প্লাস এসিবি। বোঝা গেল? এইটুকু আমি লিখতে পারছি এটা থেকে। তাহলে এবার সেই জায়গাতে একইভাবে যদি আমি করি, এটা বাদে আর কি করতে পারবো আমি? দেখো যেহেতু এডি আর বিসি সমান্তরাল, তাহলে এরা সমান্তরাল হওয়ার জন্য এইখানে যে কোণ উৎপন্ন হচ্ছে আর এইখানে যে কোণ উৎপন্ন হচ্ছে এটাও কি একান্তর কোণ, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে ঠিক সেইভাবে লিখবে যে একান্তর কোণ হচ্ছে ওরা। তাহলে এবার চলো এটা তোমরা লিখে দাও এইরকম করে, একই ভাবে এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি আমি ছবিতে। এবার দেখো অঙ্ক করি। অঙ্ক কি বলছে? 11 দাগের একের অঙ্ক বলছে প্রমাণ করতে বলেছে না tan ACD। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইডে কি লিখবো? tan ACD লিখবো। তাহলে ACD দ্যাট মিন্স ACD এই কোণটা, তাহলে এই কোণটার একান্তর কোণ কি? CAB, তাই না? তাহলে এই কোণটার একান্তর কি বলো? এই কোণটার একান্তর কোণ কি? CAB। তাহলে CAB কে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি tan BAC। কোনো প্রবলেম তো নেই, তাই না? এটা লেখো বা এটা লেখো, একই ব্যাপার। মাঝখানে কে আছে? এ আছে। তাহলে এই যে বিএসি, দেখো ভালো করে, বিএসি ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি মাইনাস এসিবি, তাই না? তাহলে কি হচ্ছে? tan বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এসিবি। তাহলে কি হয়ে গেল? cot ACB। এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হয়ে গেল? বুঝে নিলে? তাহলে এটার মান কি বলেছি আমি? 90 ডিগ্রি, যেন মনে থাকে। ক্লিয়ার? কারণ এটা সমকোণ না। তাহলে করে নাও ঝটপট। এই একই ভাবে এটাকে এর জায়গায় লিখে দাও। আমরা একটু আগে এই দুটো জিনিস দিয়ে অঙ্ক করলাম, তাই না? এটাকে এবার দেখো 2 দাগ কি বলছে? tan স্কয়ার CAD প্লাস 1 ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার BAC। এটা বলছিলাম প্রমাণ করতে। তাহলে ঠিক একই জায়গায় লিখেছো, লেখনি এটা এখনো? আমি কি বললাম? বললাম না রে যে এই যে এই কোণটা CAD,
একান্তর কোণ কে এসিবি। তো এটা লেখো এখানে, যেমন এখানে লিখেছি আমি। বুঝা গেছে? তাহলে এবার এইটুকু জিনিসকে কাজে লাগাতে হবে অঙ্কতে। দেখে নাও, লেফট হ্যান্ড সাইড tan স্কয়ার CAD প্লাস 1, তো tan স্কয়ার CAD, এই যে CAD কার সঙ্গে সমান? ACB এর সঙ্গে সমান, প্লাস 1। কোনো প্রবলেম আশা করি নেই। tan স্কয়ার ACB প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কি? sec স্কয়ার থিটা, তাই না? হয়ে গেল। এটা কি করে লিখলাম বুঝতে পারলে? এটাকে দেখাবে যেহেতু এটা ক্লিয়ার, যেহেতু এটা তাই আমি লিখছি ওখানে। এবার এখানে এই যে এসিবি এসছে, দেখো এসিবি, তো এসিবি জায়গায় আমি কি লিখতে পারি? এসিবির জায়গায় আমি লিখতে পারি কি বলো? বিএসি কে। তাহলে কি হয়ে যাবে? কোসেক বিএসি হয়ে যাবে, তাই না? তাহলে এই যে কোসেক, কোসেক মানে কি? 1 বাই সাইন। কোসেক মানে 1 বাই সাইন। এটাই তো প্রমাণ করতে বলেছিল তোমাকে। ব্যাস হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝা গেল? দেখো হয়ে গেল অঙ্ক। করো। দেখো এবার 12 দাগের অঙ্ক দেখো। ভিএসএ অতি সংক্ষিপ্ত 12 দাগের কি বলছে দেখো, 12 এ এমসিকিউ গুলো দেখো, ভালো করে দেখে নাও, ইম্পর্টেন্ট এগুলো। তাহলে কি বলছে? এর মান চেয়েছে, তাই তো? দেখো বই কি বলেছে, এর মান চেয়েছে। খুবই সহজ ব্যাপার, কোনো কিছু না, কিন্তু প্রান্ত কিছু নেই। দেখো সাইন 43 দেখতে পাচ্ছি কিনা আমি? তাহলে cos কে আমি কি করে দিতে পারি? cos কে sin cos 90 মাইনাস 43 ইকুয়াল টু কি হবে? 47। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? sin 43 তো আগে থেকে ছিলই, এখানে একটা 43 পাচ্ছি sin, তো কি হলো? sin স্কয়ার 43। বুঝা গেছে? এবার দেখো cos 43 আগে থেকে ছিলই, এই যে sin 47 লেখা আছে, এটা কি লিখতে পারি? 47 ডিগ্রি ইকুয়াল টু কি রে? 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, না? এটাই তো, বুঝতে পারছো? তাহলে এটা sin এর জায়গায় কি হয়ে যাবে? এবার cos হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? cos স্কয়ার 43 ডিগ্রি হয়ে গেল। দেখো কত হচ্ছে? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এটাই आंसर। কত নম্বর অপশন আছে? বি নাম্বার অপশন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर। হয়ে গেছে? হয়ে গেল? করে নাও, সহজ অঙ্ক এগুলো, হালুয়া অঙ্ক, পেরে যাবে করতে। হয়ে গেল সলভ। 2 দাগের অঙ্ক, এটার মান চেয়েছে, সহজ ব্যাপার। দেখো tan 35 ডিগ্রি আছে, তো tan 35 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? এখানে দেখো cot 55 আছে, তো cot 55 কি লিখতে পারি? 90 মাইনাস 35, পারি না? পারি না লিখতে? প্লাস cot 72 ছিল, 78 ছিল, তাহলে tan 12 ছিল, 12 এর জায়গায় আমি এরকম লিখতে পারি না? পারি না? অবশ্যই পারবো স্যার। তাহলে কি হয়ে গেল? tan 35 ডিগ্রি বাই tan 35 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই cot 78 ডিগ্রি, তাই না? উপরে নিচে কি একই আছে, তাহলে কি হলো? 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে 2 কোথায় আছে দেখো? অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেছে? করে নাও, তোমাদের সুবিধার জন্য করলাম আমি, নইলে আমি এটা তো একবারে করছিলাম, তোমরা বুঝতে পারছো না অনেকে, তাই এর উপরে দেখিয়ে দিলাম ভেঙে 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 ভেঙে। এখনো বাচ্চা আছো, বড় হয়ে গেছে তো, মাধ্যমিক দেবে 2 দিন পর। হয়ে গেছে? কমপ্লিট। তারপর দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট, স্টার মার্ক মেরে নাও। এর মান চেয়েছে, ইকুয়াল টু কত হবে? 0 হবে স্যার। 0 কোথায় আছে? অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে গেছে? করো না ঝটপট, চটপট করো, করো করো, তাড়াতাড়ি করো। জল দিয়ে দাও আমাকে একটু। দেখো 4 দাগের অঙ্ক, স্টার মার্ক মেরে দাও। এটাও সহজ অঙ্ক, সহজ অঙ্কগুলোকে স্টার মার্ক মারতে হবে। এবিসি কি বলছে? একটা ত্রিভুজ। আচ্ছা, এবিসি একটি ত্রিভুজ,
ত্রিভুজ লিখলাম না, আমি শর্টকাটে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে কি বলছে, সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কত, এটাই চাইছে তো। তাহলে এবিসি একটা ত্রিভুজ, তার মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি, তাই না? কত হবে এটা, ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে সেই জায়গাতে a প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কি হয়ে যাবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে কি না? হবে, অবশ্যই হবে স্যার। কত হবে, বি প্লাস সি ইকুয়াল টু বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ বাই 2। হয়ে গেছে, বুঝেছো? হাসি কিসের রে, অত হাসতে হবে না, দেখো এইদিকে। তাহলে আমি কি দেখছি, আমি দেখছি এটা ইকুয়াল টু বি প্লাস সি বাই 2। এই বি বাই প্লাস সি বাই 2 ইকুয়াল টু আমি লিখতে কি পারি, আমি লিখতে পারি স্যার 90 ডিগ্রি বাই a বাই 2, লা 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 লা, a বাই 2 কি আছে, কি আছে, এটাই আছে, আছে, গুড। তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে বি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, করে নাও ঝটপট, হয়ে গেল, হয়ে গেছে, করে নিলে। তারপর 5 দাগের অঙ্ক কি কইছে, 5 দাগের অঙ্ক কি কইছে, বি প্লাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, তারপর এবং এবং tan e ইকুয়াল টু 3/4। তাই তো। তাহলে কট বি এর মান কত, তাহলে কট বি এর মান কত হবে, ইউর টাইম স্টার্ট নাও। করো, কি করতে পারবো আমি এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 3/4। তাহলে তো আমি তো এখানে একবারে বোঝাতে পারবো স্যার, অতএব কট বি ইকুয়াল টু 3/4, এটা অঙ্ক কোনো ব্যাপার, 1 সেকেন্ডের অঙ্ক, তাই না? তাহলে 1 সেকেন্ডের অঙ্ক, তাহলে অ্যান্সার কি হলো 3/4। तो 3/4 इज द करेक्ट आंसर, 3/4 इज द करेक्ट आंसर। कहां पर लिखा है ऑप्शन नंबर ए, तो ऑप्शन नंबर ए इज द करेक्ट आंसर। খতম, আজকের জন্য এখানেই সমাপ্ত। এর পরের ক্লাস আবার শুরু হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ এই সব অঙ্কগুলো করো, করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। টাটা বাই বাই, টেক কেয়ার।